প্রোস্টেট বৃদ্ধির 7টি উপসর্গ, যে লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে 50 পুরুষেরা আসে যে তার প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি হয়েছে কিনা জানতে। আপনারাও মিলিয়ে নিন এই 7টি লক্ষণ কি আপনার মাঝে আছে। প্রথমটি হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া। স্বাভাবিকভাবে দিনের বেলা 5 থেকে 6 বার এবং রাত্রিবেলা 1 বার প্রস্রাব হওয়ার কথা। কেউ যদি ঘন ঘন প্রস্রাব করে সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি হওয়ার চিন্তা করতে হবে, এবং রাত্রিবেলা যদি 1 বারের বেশি ওঠে সেটাও একটা লক্ষণ। প্রস্রাব আটকে রাখতে না পারা, অর্থাৎ বেগ হলেই তাকে বাথরুমে যেতে হয়, এরকম সমস্যা কিন্তু প্রোস্টেট বৃদ্ধির একটা লক্ষণ। রাত্রিবেলায় 1 বারের বেশি ওঠা এটা একটা লক্ষণ। প্রস্রাব শুরু করতে সময় লাগা, অর্থাৎ প্রস্রাব বাথরুমে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শুরু করা যায়, এটা কিন্তু প্রোস্টেট বৃদ্ধির লক্ষণ। এবং প্রস্রাবের গতি কমে যাওয়া, অর্থাৎ প্রস্রাব আগে যেরকম দূরে পড়তো বা দূরে নিক্ষিপ্ত হতো সেভাবে হয় না, সেটা কাছাকাছিই পড়ে। এবং প্রস্রাব করার পরেও ফোঁটা 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 অনেকক্ষণ যাবৎ প্রস্রাব পড়ে, এটাও কিন্তু একটা লক্ষণ। অনেক সময় মনে হবে যে প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, যে এপিসোড অফ নেয়ার রিটেনশন, মানে প্রস্রাবটা মনে হবে সে এখন আর করতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় প্রস্রাব বন্ধ হয়েও রোগীরা আসে। তার পরবর্তীতে অনেক সময় রোগীরা কিডনি ফুলে যায় এবং মূত্রতে পাথর তৈরি হয়, বারবার ইনফেকশন হয়, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, রেনাল ফেলিউর নিয়ে আসতে পারে এবং রিকারেন্ট ইউটিআই নিয়েও আসতে পারে। এই অবস্থায় অবশ্যই আমাদের না গিয়ে বরঞ্চ সূচনাতেই 50 পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য বা সমস্যা আছে কি না দেখার জন্য ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত।